Assalamu alaikum, welcome back. So this is question number 4. Let's get started. Discuss the biochemical functions of vitamin D with diagram. তো এখানে বলা হয়েছে ভিটামিন ডি এর যে বায়োকেমিক্যাল ফাংশনটা আছে সেটা লিখতে বলছে এবং ওইটার একটা ডায়াগ্রাম দিতে বলছে। যদি আমি এটার ডায়াগ্রামের কথা বলি তাহলে এটা ডায়াগ্রামটা সত্যনারায়ণের বায়োকেমিস্ট্রি বইয়ে অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে এবং খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তো আমরা যদি এটা 6 মার্কসের যেহেতু কোয়েশ্চেন সো এটা আনসারটা কি অনেক গুছানোভাবে দেওয়া লাগবে, বিকজ এত বড় মার্কসের কোয়েশ্চেনের আনসারে ফুল মার্ক তোলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এখানে ফার্স্টে দিব যে ভিটামিন ডিটা কি। ভিটামিন ডি এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিনস এবং এটার অ্যাক্টিভ ফর্মটা কোনটা। এটার অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ক্যালকেট্রিয়ল, ঠিক আছে। এটা হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। তো এই অ্যাক্টিভ ফর্ম দিয়ে ভিটামিন ডি কি কাজ করে, এটা ফাংশনসগুলো কি। এটা যদি বলি এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে। সো ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে। এটার কি ফাংশনস এটা দেখায় বডিতে, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস হোমিওস্ট্যাসিস, মানে কি, ওটা মানে ওইটাকে ক্যালসিয়াম ফসফরাস হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে এটার ক্যালসিয়াম এবং ফসফরাসের কন্টেন্টকে ভিটামিন ডি কি নর্মালাইজ করে বা দেখে। তারপর হচ্ছে এটা বোন হেলথকে ডিফাইন করে, যেহেতু এটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে হেল্প করে। সো অফকোর্স ক্যালসিয়াম কি বোন হেলথের জন্য রেসপন্সিবল। সো সেভাবে চেন ওয়াইজে ধরতে গেলে কি ভিটামিন ডি কি বোন হেলথকে এফেক্ট করে। তারপর এটা পিটিএইচ হরমোনকে রেগুলেট করে। তারপরে এটার ইমিউনিটি ফাংশনস আছে। যেহেতু এটা 6 মার্কসের কোয়েশ্চেন, শুধু এই পয়েন্টসগুলো দিলেই হবে না, এটার অফকোর্স ব্যাখ্যা লিখতে হবে। তারপর এটা সেল ডিফারেন্সিয়েশন এবং গ্রোথেও হেল্প করে। তো আমরা ভিটামিন ডি, তো আমরা এটার আনসারের স্ট্রাকচারটা কীরকম হতে পারে যদি আমরা একটু দেখাই। আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন দিব, দেন আমরা ছোট করে ডিসক্রিপশন দিব, দেন আমরা স্ট্রাকচারটা লিখব। মানে যেই সত্যনারায়ণ বইয়ে পেজ নাম্বার যদি আমি বলে দিই তাহলে পেজ নাম্বার 126-এ আমি সাইডে ফটো দিয়ে দিব। এইটার স্ট্রাকচারটা কমপ্লিটলি দিতে হবে, যেহেতু 6 মার্ক তো কিছু করার নেই, এরকম কয়েকটা ট্রিকি কোয়েশ্চেন্স থাকে। তো এটা যদি স্ট্রাকচারটা আমরা দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে স্কিন দিয়ে সেটা 70 হাইড্রো কোলেস্টেরলকে ইউভি লাইট দ্বারা কলিক্যালসিফেরলে ওইটাকে কনভার্ট করা হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, ডায়াগ্রামে দেখা যাচ্ছে। দেন ওইটা স্কিন থেকে আমাদের লিভারে যায়, লিভারেও 25 হাইড্রক্সিলেজ দ্বারা রিয়াকশনে গিয়ে ওইটা 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল হয়, মানে হাইড্রক্সিলটা ক্যালসিফেরের সাথে অ্যাড হয়ে এটা মেক করে। দেন ওইটা কিডনিতে যায়, কিডনিতে পিটিএইচ হরমোন এবং লো ফসফেটকে একটা কন্ডিশন হিসাবে ওইটাকে হেল্প করে। দেন সেটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনও ওইখানে হেল্প করে কিডনিতে। দেন সেই ক্যালসিট্রল যে অ্যাক্টিভ ফর্মটা আছে সেটা ইন্টেস্টাইনে যায়, আমরা ডায়াগ্রাম দেখতে পারতেছি। ইন্টেস্টাইনে যেয়ে সেটা একটা রিসেপ্টর হিসেবে কাজ করে কমপ্লেক্স, যেটা নাকি ক্যালসিয়াম আপটেকে হেল্প করে। ওই ইন্টেস্টাইনের স্ট্রাকচারটা চেঞ্জ করে দেন ক্যালসিয়ামকে প্লাজমা ভিতরে নিতে হেল্প করে।
সেটা সেই ক্যালসিয়ামটা আমাদের এখানে যে বোন ফর্মেশনে হেল্প করে, ঠিক আছে। সো এই বেসিক এই ডায়াগ্রামটা মানে এত যদি না আঁকি বাট একটু দেখায়, যেহেতু 6 মার্কসের মনে না থাকাটাই স্বাভাবিক, যতটুকু মনে রেখে বোঝানো যায় এক্সামিনারকে, দ্যাটস ইট। দেন স্ট্রাকচারটা দিয়ে আমরা লাস্টে একটা কনক্লুশন লিখে দিতে পারি, ঠিক আছে। ওকে, সো নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Write about the toxicity of vitamin A and vitamin D. সো ভাইটামিন এ এবং ভাইটামিন ডি এর টক্সিসিটি নিয়ে বলছে। সো যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, টক্সিসিটি কি মানে ভাইটামিন এ এবং ভাইটামিন ডির যেই খারাপ দিকগুলো, ঠিক আছে। টক্সিসিটি মানে হচ্ছে সেগুলো যে খারাপ দিকগুলো আমাদের বলছে। বাট যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, তো আমাদের এটা একটু প্যাটার্নে গিয়ে লিখতে হবে। যেরকম আমরা ফার্স্টে লিখবো হোয়াট ইজ ভিটামিন ডি। ভিটামিন এ এবং ভিটামিন ডি দুইটাই কি ফ্যাট সলিউবল ভিটামিন, ঠিক আছে। এই দুইটা ভাইটামিনস কি ফ্যাট সলিউবল ভাইটামিনস। তো তারপর আমরা দিতে পারি ভাইটামিন এর কিছু কাজ দিতে পারি, ভাইটামিন ডির কিছু কাজ দিতে পারি। সেটা পরে আমরা যেটা যে টক্সিসিটি চাচ্ছে, আমরা টক্সিসিটি একটা হেডলাইন দিয়ে আমরা দিতে পারি যে এটা ভিটামিন এর টক্সিসিটি হচ্ছে এই কয়টা, যেরকম আমি কয়েকটা বলি, যেরকম নশিয়া, ভমিটিং, হেডেক। আপনি চাইলে এটা একটু ব্যাখ্যা করেও দিতে পারেন যে এই কারণে নশিয়া হয়, এই কারণে ভমিটিং হয়, লিভার ড্যামেজ হতে পারে ভাইটামিন এর ডিফিসিয়েন্সির জন্য। তারপর ভাইটামিন ডি এর ডিফিসিয়েন্সির জন্য কী কী হতে পারে, হাইপার ক্যালসিয়ামে হতে পারে, মানে ব্লাডে হাই লেভেল অফ ক্যালসিয়াম হতে পারে, যেহেতু ভাইটামিন ডি কি ক্যালসিয়াম আপটেকে হেল্প করে। তো যদি আমরা অতিরিক্ত ভাইটামিন ডি সাপ্লিমেন্ট দিই তাহলে আমাদের বডিতে কি ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, এটাতে কিডনি স্টোনস হতে পারে, তারপর মাসেল উইকনেস হতে পারে, ঠিক আছে। এগুলো কি টক্সিসিটি, এগুলোরও কয়েকটা টক্সিসিটি দিয়ে দেন আমরা একটা কনক্লুশন দিয়ে উই ক্যান এন্ড দিস আনসার। যেহেতু 4 মার্কসের আনসার, তো এত আই ডোন্ট থিঙ্ক যে এতটা স্ট্রাকচার দেওয়া প্রয়োজন, যেহেতু স্ট্রাকচার দিলেও তারা মার্কস ভালো দেয়, স্ট্রাকচার দিলে লেখাটা কম লাগে এই আর কি। তারপরে 4th নাম্বার কোয়েশ্চেনে যাই, কি বলছে, রাইট দ্য কোএনজাইম ফর্ম অফ রাইবোফ্লেভিন অ্যান্ড নিয়াসিন। সো যেহেতু এটা 2 মার্কসের, এটা আমি সাজেস্ট করবো এত বেশি না লিখতে, টাইম কনজিউমিং হবে। আমরা এটা শর্ট করে জাস্ট হাফ পেজ বা 1 পেজের মতো লিখতে পারি। আমরা লিখবো রাইবোফ্লাভিনটা কি, হোয়াট ইজ রাইবোফ্লাভিন, এটা বি, মানে রাইবোফ্লাভিনটা কি, তারপরে নিয়াসিনটা কি, যেরকম রাইবোফ্লাভিন হচ্ছে B2, নিয়াসিন হচ্ছে B3, এই দুইটা কি ওয়াটার সলিউবল ভাইটামিনস, এটা হচ্ছে বি কমপ্লেক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। ওয়াটার সলিউবল বি কমপ্লেক্সের মধ্যে পড়ে, ওয়াটার সলিউবল বি কমপ্লেক্স এর মধ্যে পড়ে। এটা দিয়ে আমরা রাইবোফ্লাভিনের এবং নিয়াসিনের আমরা যে অ্যাক্টিভ ফর্মটা আছে কোএনজাইম ফর্ম সেটা দিতে পারি। যেরকম রাইবোফ্লাভিনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে FN, যেটা নাকি ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, এবং FAD আমি ফর্ম দেখলাম না, এবং এটা কিছু ফাংশন দিয়ে দিতে পারি আমরা, যেটা হচ্ছে এটা অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশনে হেল্প করে। দেন আমরা নিয়াসিন দিয়ে এটা কোএনজাইমস ফর্মগুলো দিয়ে দিতে পারি, NAD প্লাস নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিক্লোটাইড এবং নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিক্লোটাইড ফসফেট, এটা দিয়ে এটা একটা দুটো ফাংশন লিখে দিতে পারি। যেরকম এটা ইম্পর্টেন্ট হচ্ছে এনার্জি মেটাবলিজমে, যেরকম গ্লাইকোলাইসিস, তারপর TCA সাইকেলের জন্য এটা প্রয়োজন। আই গেস 2 মার্কসের জন্য এতটুকু এনাফ। আমি সাজেস্ট করব সব কোয়েশ্চেনের জন্য একটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পার্ট লিখতে, এটা হোপ 2 মার্কসের। ইন্ট্রোডাকশন যেরকম আমরা দিলাম যে রাইবোফ্লাভিন কি, নিয়াসিন কি, সো আমরা কনক্লুশনের সেম ওয়েতে দিতে পারি যে রাইবোফ্লাভিন এবং নিয়াসিনের
রিঅ্যাক্টিভ ফর্মস হচ্ছে এটা আমাদের প্রয়োজন, ঠিক আছে, লাইক সামথিং লাইক দ্যাট, ছোট্ট করে 2 লাইন্সে, যেহেতু 2 মার্ক, তো এত বেশি লেখার প্রয়োজন নাই। সো আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ কোয়েশ্চেন 4. See you in the next question. Bye.